টিভি বাংলা, মানবতা সমাধান। Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম আতিফ সুমার, আমি ছাত্র। আমার প্রশ্ন হলো, মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন, তবে এই মূর্তি হলো মনোযোগের জন্য। ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য। তারা মানেন ঈশ্বরের প্রতি মূর্তি নেই, তবে মূর্তি হলো মনোযোগের জন্য। এটা সঠিক কিনা? এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন, আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তারা যেটা বলেন, যেসব মানুষ সচেতনতার নিচু স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। যখন সচেতনতার উঁচু স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না। আমি এই পণ্ডিত আর বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উঁচু স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না, আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। এছাড়া এক পণ্ডিত আমাকে বলেছিলেন, আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয়। যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায়, আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাক্কি পিষছে, বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুঁড়ো করছে। আমি বললাম, ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না, ঠাট্টা করেও না। যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া। তখন সে এরকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী। আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো। পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন, উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না। যেমন আমরা ক্লাস 2তে যখন পড়ি তাহলে দরকার হয়, উঁচু স্তরে গেলে দরকার হয় না। আমি তাদের বলি, ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস 2তে, যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি 2 যোগ 2 সমান 4। এখন 2 যোগ 2 সমান এটা ক্লাস 10-এ উঠলেও সেটা 4, গ্র্যাজুয়েশনেও 4, পিএইচডি করলেও সেটা 4ই থাকবে। কোন সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে। 2 যোগ 2 সমান 4 হোক সেটা ক্লাস 2তে, ক্লাস 10-এ, গ্র্যাজুয়েশন অথবা পিএইচডিতে। ব্যাপারটা একেবারে পরিষ্কার। পবিত্র বেদে, হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। মূল জিনিসটাকে বদলাতে পারবেন না। কেউ যদি আমাকে বলে যে ক্লাস 2তে 2 যোগ 2 সমান 5, আপনি ছেলেকে বলবেন না চিন্তা করো না, ক্লাস 10-এ উঠলে তোমাকে বলবো 2 যোগ 2 সমান 4, আমি এখনই শুধরে দেব। তাই এটা সবে হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল। আশা করি উত্তরটা পেয়েছেন।
চতুর্থ প্রশ্নটা করা হচ্ছে চিরকুট থেকে, করেছেন ভাই রোহিত শাহ। তিনি বলেছেন, ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন? অর্থাৎ যুদ্ধ আর খুনোখুনির কথা। আসলে হিন্দুইজম হলো শান্তির ধর্ম। ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন, যুদ্ধ করে কাফিরদের হত্যা করা। আপনার মতে হিন্দুইজম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। এই ভুল ধারণা যে শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয়, অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে। তারা মনে করে যে কোনো যুদ্ধ যদি মুসলিম করে, কারণ যাই হোক, হতে পারে কোনো ব্যক্তিগত লাভ, হতে পারে খ্যাতির জন্য, হতে পারে টাকার জন্য, কোনো মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ। মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না। জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার মানে চেষ্টা করা, সংগ্রাম করা। ইসলামিক পরিভাষায় এর মানে নিজের শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া। এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া। আরেকটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা। আরেকটা মানে হচ্ছে অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা। প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা, এমনকি হিন্দু সমালোচকও, যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া, তিনি সেখানে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5 উদ্ধৃতি দিয়েছেন যে পবিত্র কোরআন বলছে, যখনই তুমি কাফিরকে দেখবে, ব্র্যাকেটের মধ্যে হিন্দু, যখনই কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো। যদি পবিত্র কোরআন খুলে আপনি এই সূরাটা পড়েন, অধ্যায় 9 আয়াত 5, সেখানে বলা হয়েছে যখনই তুমি কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো। তবে এটা হলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। প্রসঙ্গ জানতে হলে কয়েকটা আয়াত আগে থেকে শুরু করেন। সূরা তাওবার প্রথম আয়াতগুলোতে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, যেটা হয়েছিল মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে। পরবর্তীতে মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বললেন, মক্কার মুশরিকদের উদ্দেশ্যে পাঠালেন সতর্কবাণী, সবকিছু ঠিক করে ফেলো 4 মাসের মধ্যে, তা না হলে আমাদের সাথে যুদ্ধ হবে। তারপর যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা মুসলিমদের বলেছেন, যখন তোমরা শত্রুদের দেখবে, যখন কাফিরদের দেখবে, তাদের মেরে ফেলো। পবিত্র কোরআনের এই আয়াতটা বলছে যুদ্ধের ময়দানের কথা, যখন মুসলিমরা সত্যের পক্ষ নিয়ে যুদ্ধ করছে মিথ্যার বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে। যদি তারা আক্রমণ করে, তোমরা ভয় পেও না, তাদের মেরে ফেলো। যে কোনো আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে বলবে শত্রুকে মেরে ফেলো, সে বলবে না যে শত্রুদের ছেড়ে দাও। কোরআন একই কথা বলছে। আর অরুণ সুরি 5 নম্বর আয়াতের পর সূরা তাওবার চলে গেলেন 7 নম্বর আয়াতে। যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝবে 6 নম্বর আয়াতে উত্তরটা আছে এই অভিযোগের বিরুদ্ধে। 6 নম্বর আয়াত বলছে যে যদি শত্রুরা, যদি মুশরিকরা শান্তি চায়, এমনিতে ছেড়ে দিও না, তাদেরকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে। এখনকার দিনে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবে ঠিক আছে শত্রুদের ছেড়ে দাও। কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুদের নিরাপদ স্থানে পৌঁছে দাও? কোরআন এই কথাই বলছে। আর এ সম্পর্কে আরো একটা ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধের আরবি হচ্ছে হারবুম মুকাদ্দাসা। পবিত্র কোরআনের কোথাও হারবুম মুকাদ্দাসা বলা হয়নি, কোনো হাদিসও বলা নেই। জিহাদ শব্দটার অনুবাদ পবিত্র যুদ্ধ নয়। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় ক্রুসেডারদের সম্পর্কে। এই খ্রিস্টান ক্রুসেডাররা অনেক দেশ দখল করেছে, অনেক মানুষকে হত্যা করেছে খ্রিস্টান ধর্মের নাম নিয়ে। এখন তারাই পবিত্র যুদ্ধ শব্দটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করে, যেটা ঠিক না। দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ আছেন, তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ, যেটা সম্পূর্ণ ভুল। আসুন দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলো জিহাদ সম্পর্কে কি বলছে। এটা উল্লেখ করা হয়েছে ভগবদ গীতায় অধ্যায় 2 অনুচ্ছেদ 50। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগব্যায়ামের চেষ্টা করো, তোমার জন্য উপকারী। চেষ্টা করা, সংগ্রাম করা। তাহলে কৃষ্ণ অর্জুনকে চেষ্টা আর সংগ্রাম করতে বলেছেন। যদি মহাভারত পড়েন, মহাভারত এখানে জ্ঞাতি ভাইদের মধ্যে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে, কৌরব আর পাণ্ডবদের মধ্যে। মহাভারতে এরকম হাজার হাজার অনুচ্ছেদ আছে, শুধু যুদ্ধের কথা বলা হয়েছে। কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা। আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতা এটা হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থ।
এখানে রয়েছে অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলো। ভগবদ্গীতা বলছে অধ্যায় 1 অনুচ্ছেদ 42 থেকে 46, অর্জুন বলছে, আমি বরং মারা যাব নিরস্ত্র অবস্থায়, যুদ্ধ না করে, কিন্তু জ্ঞাতিভাইদের মারতে পারবো না। তার মানে কৌরবদের, ধৃতরাষ্ট্রের সন্তানদের। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এরপরের অধ্যায় 2 অনুচ্ছেদ 2, হে অর্জুন, তোমার মনে এমন অশুদ্ধতা কিভাবে আসলো যে তুমি লড়াই করবে না, তুমি স্বর্গে যেতে পারবে না? এমন নপুংসক চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো? তোমার হৃদয় দুর্বল হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ্গীতা অধ্যায় 2 অনুচ্ছেদ 31 থেকে অনুচ্ছেদ 33, কৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করবে, তাহলে স্বর্গে যেতে পারবে, তা না হলে যেতে পারবে না। আর সেই ক্ষত্রিয় আশীর্বাদ প্রাপ্ত যে সত্যের জন্য লড়াই করে। আর ইসলামের অনেক সমালোচক কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে। তারা উদ্ধৃতি দেয় সহিহ বুখারী 4 নম্বর খণ্ড বুক অব জিহাদ অধ্যায় 2 হাদিস নাম্বার 46। সেখানে আমাদের নবীজি বলেছেন, মুজাহিদ হলো সেই লোক যে সংগ্রাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। যুদ্ধের ময়দানে যদি কোনো মুজাহিদ মারা যায়, সে জান্নাতে যাবে, বেহেশতে যাবে। যদি সে জয়ী হয় তাহলে সে পাবে গনিমতের মালপত্র। ঠিক একই কথা বলেছেন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা অধ্যায় 2 অনুচ্ছেদ 37, হে অর্জুন, তুমি লড়াই করো, যদি মারা যাও তাহলে স্বর্গে যাবে, আর যদি যুদ্ধে জয়ী হও তাহলে এই পৃথিবীর সম্পদ উপভোগ করতে পারবে। ঠিক একই কথা আছে সহিহ হাদিসে। চিন্তা করেন, যদি আমি উদ্ধৃতি দিয়ে বলি যে ভগবদ্গীতায় লেখা আছে তোমার জ্ঞাতি ভাইদের হত্যা করো, আমার এটা বলা মোটেও ঠিক হবে না। তাহলে প্রসঙ্গ ছাড়া বলছি, ঠিক হবে না। সঠিকটা হচ্ছে ভগবদ্গীতা বলছে তোমরা সত্যের পক্ষে যুদ্ধ করবে মিথ্যার বিরুদ্ধে। যদি তোমার শত্রু জ্ঞাতি ভাইও হয় যারা মিথ্যার পক্ষে, সত্যের খাতিরে তাদের হত্যা করলে কোনো সমস্যা নেই। তাহলে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়া ঠিক না। এখানে আমরা বুঝতে পারছি যখন বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবো, জানতে হবে কিভাবে তাদের বোঝানো যায়। বিশ্বাস করেন, অনেক হিন্দু আমার সাথে কথা বলেছে যে জিহাদ করা ভুল। যখন আমি তাদের বলি আপনাদের ভগবদ্গীতাতে উল্লেখ করা হয়েছে যে জ্ঞাতি ভাইদের হত্যা করো, তারা বলবেন না, এখানে তো শ্রীকৃষ্ণ সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। আমি বলি কোরআনও তো একই কথা বলছে। ও, কোরআন যদি একই কথা বলে তাহলে তার সাথে আমরা একমত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় মিম্বরের উপর বলতে শুনেছি যে, হে লোক সকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেওয়া হয়, সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে। তাকে যদি দ্বিতীয়টি দেওয়া হয়, সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। সহিহ বুখারী 8ম খণ্ড মন গলানো অধ্যায়, হাদিস সংখ্যা 6438। পরিবেশ, কুসংস্কার কিভাবে আমাদের আকীদার মধ্যে ঢুকেছে, এটা একটি অপসংস্কৃতি, অপবিশ্বাস। ইসলামী পথপ্রদর্শন, জ্ঞান না থাকার কারণে কুসংস্কারগুলো এইভাবে চলে আসে। এগুলো আসলে শরীয়ত সম্মত না। ফলপ্রসূ আলোচনা। দয়ার নবী তিনি বলেন, জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায়। কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার। এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা, সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই জিনিসটাই হলো মূল। সকল শক্তির উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়ে উলামা। পরবর্তী অনুষ্ঠান
পিস টিভি বাংলায়। হ্যাঁ ভাই। সামির খতিব একজন ব্যবসায়ী। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ৪,০০০ বছরের পুরনো বেদ আর পুরাণে উল্লেখ করা হয়েছে। তাহলে আপনি বলেন ডক্টর নায়েক, এই গ্রন্থগুলো কি ঈশ্বর প্রেরিত? আর হিন্দুরাও কি তাহলে আহলে কিতাব? ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই ধর্মগ্রন্থগুলোকে কি আমরা ঈশ্বরের বাণী বলতে পারি? আর হিন্দুদেরকে আহলে কিতাব বলা যায়? ভাই, এই আহলে কিতাব সম্পর্কে আমি আগেও বলেছি, এখানে বলা হয়েছে কিতাবীদের কথা। এটা নির্দিষ্ট করে ইহুদি আর খ্রিস্টানদের বোঝাচ্ছে। আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টান। আপনার প্রশ্নতে আসি যে বেদ বা অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলা যায় কিনা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রাদ অধ্যায় 13 আয়াত 38, প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি, তবে পবিত্র কোরআনে মাত্র 4টার নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো শেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। কোরআনের আগের ওহিগুলো ছিল নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। আপনার প্রশ্নটা যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে আল্লাহর বাণী বলা যায় কিনা, যেহেতু বেদের কথা কোরআনে কোনো রকম উল্লেখ করা হয়নি, আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি না যে এগুলো আল্লাহর বাণী। আমরা যেটা বলতে পারি, হতে পারে এগুলো আল্লাহর বাণী। যদি আমাকে বলেন আল্লাহ তো অনেক নবী রাসূল পাঠিয়েছেন, এখন আমরা কি রাম অথবা লক্ষণকে বলতে পারি রাসূল? আল্লাহ বলেছেন তিনি পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, অনেক নবী রাসূল পাঠিয়েছেন। যেহেতু কোরআনে বলা হয়নি যে বেদ আল্লাহর বাণী, আমরা বলতে পারি হয়তো এটা আল্লাহর বাণী, নিশ্চিত হয়ে বলতে পারি না। একইভাবে এটাও বলতে পারি না যে রামকৃষ্ণ হলেন আল্লাহ তাআলার রাসূল। বলতে পারি যে হতে পারেন, যেহেতু কোরআনে এটা উল্লেখ করা হয়নি তাই নিশ্চিতভাবে বলতে পারি না, তবে হতে পারেন। তারপরও যদি রাম আল্লাহ তাআলার রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহর রাসূল হয়েও থাকেন, যদি বেদ আল্লাহর বাণী হয়েও থাকে, এটা ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। বর্তমানে আপনি পৃথিবীর যে অংশেই থাকেন, আপনার মানা উচিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হিন্দু ধর্মগ্রন্থে তাকে বলা হয়েছে অন্তিম অবতার। এবারে চিরকুটে প্রশ্ন করেছেন ভাই অমর সিনহা। তিনি বলেছেন আপনি ইন্টারফেইথ ডায়ালগ চালু করেছেন, আপনি কি তাদের সাথে একমত যারা বলে যে পৃথিবীর সব ধর্মই এক? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি ইন্টারফেথ ডায়ালগ চালু করেছি, আমি কি তাদের সাথে একমত যারা বলে যে সব ধর্ম আসলে এক। পৃথিবী জুড়ে অনেক জায়গায় ইন্টারফেথ ডায়ালগ অনুষ্ঠিত হয়ে থাকে, এমনকি বোম্বেতেও। সেখানে আমরা দেখি বিভিন্ন ধর্ম থেকে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্ব স্টেজে উঠে বলেন যে সব ধর্মই আসলে এক। একজন হিন্দু লোক আসবে, হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব, যে সব ধর্মই এক। একজন মুসলিম এসে বলবে যে সব ধর্মই এক। তারপর খ্রিস্টান এসে বলবে সব ধর্মই এক। আমি তাদেরকে একটা সহজ প্রশ্ন করতে চাই, যদি মেনে নেন যে সব ধর্মই এক, তাহলে একজন খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবেন? একজন মুসলিম লোক ইসলাম ত্যাগ করে কি হিন্দু ধর্ম গ্রহণ করবে? একজন হিন্দু পুরোহিত কি হিন্দুইজম বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে? সবাই বলবেন না। এই মানুষগুলো নিজেদেরকে সেকুলার হিসেবে পরিচয় করিয়ে দিতে চায়, এভাবে একে অন্যের পিঠ চুলকে দেয়। ব্যাপারটা যেন একজন ছাত্র টিচারকে প্রশ্ন করছে 2 যোগ 2 সমান কত হবে স্যার? 2 যোগ 2 সমান কি 3 হবে, নাকি 4 হবে, নাকি হবে 5? 3 জন টিচার স্টেজে এসে বলল যে সবগুলো উত্তরই সঠিক। 2 যোগ 2 সমান 3 হবে, 2 যোগ 2 সমান 4 হবে, আবার 2 যোগ 2 সমান 5 হবে। এটা ফালতু কথা ছাড়া আর কিছুই নয়। আমি ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি, বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে জানি, এগুলো একরকম না।
আমি সাম্প্রদায়িক সৌহার্দ্যে বিশ্বাস করি, ইন্টারফেথ ডায়ালগে বিশ্বাস করি। আমি বলবো, যদি আপনারা এরকম বলেন যে মনে করেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মগ্রন্থ আছে, অন্তত পক্ষে একটা ধর্মগ্রন্থ পুরোপুরি 100% আল্লাহ তাআলার বাণী, এই অনুমানটাতে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব আপত্তি জানাবেন না। আমিও এটা মানতে আপত্তি করব না। অন্ততপক্ষে একটা ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী। খ্রিস্টানরা বলবে ঠিক আছে, অন্ততপক্ষে একটা মানে বাইবেল ঈশ্বরের বাণী। হিন্দুরা বলবে সমস্যা নেই, অন্তত বেদ ঈশ্বরের বাণী। মুসলিমরা বলবে সমস্যা নেই, অন্তত কোরআন আল্লাহ তাআলার বাণী। আমি কি করব? এইসব নির্দেশগুলো জোগাড় করব খ্রিস্টানদের বাইবেল থেকে, হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে, আর মুসলিমদের কোরআন থেকে। তারপরে যে সাদৃশ্যগুলো দেখেন, ধরেন 50টা বিষয় কমন। এখন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা যদি 50টা কমন জিনিস সবার সামনে তুলে ধরি, তাহলে সবাই মেনে নেবে যে বিভিন্ন ধর্মের অন্তত পক্ষে এই কথাগুলো নিশ্চিতভাবে মহান ঈশ্বরের বাণী। কেউ এগুলো প্রয়োগ করতে আপত্তি করবে না, কারণ কথাগুলো সব ধর্মগ্রন্থেই আছে। এই সাম্প্রদায়িক সৌহার্দ্যের মূলে রয়েছে কোরআনের একটা আয়াত, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। হয়তো কিছু পার্থক্য আছে, ধর্মগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আমি চাইলে হিন্দুইজম আর ইসলামের পার্থক্য নিয়েও বলতে পারি, তবে এই সাদৃশ্যগুলোর ব্যাপারে কেউ আপত্তি জানাতে পারবে না, কমন জিনিসগুলোর ব্যাপারে, কারণ এই কথাগুলো সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে। হতে পারে কিছু মানুষ ধর্মগুলো সম্পর্কে জানে না, তারা অপমানিত বোধ করতে পারেন। যেমন ধরেন আপনি বললেন সবগুলো ধর্মগ্রন্থই হোক, বাইবেল হোক, বেদ অথবা কোরআন, সবাই বলছে মূর্তি পূজা করা উচিত না। যেহেতু বেদ সম্পর্কে জানেন না তাই অপমানিত বোধ করতে পারেন। তারপরও সে আমার বিরুদ্ধে যাবে না, কারণ যদি আমার বিরুদ্ধে যায় তাহলে বেদের বিরুদ্ধেও যাবে, যেটাকে বলে তার ঈশ্বরের বাণী। তাহলে ইন্টারফেথ ডায়ালগ আর সাম্প্রদায়িক সৌহার্দ্যের সেরা উপায় হচ্ছে এসো সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আমার নাম মুবিন সোলকার, পেশায় একজন আইনজীবী। প্রথমেই বলি, হিন্দু ধর্মগ্রন্থের উপর আপনার দখল দেখে আমি মুগ্ধ হয়েছি, আসলেই অসাধারণ। আপনি আপনার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্যের কথা বলেছেন। তাহলে কি ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারেন? ভাই, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আমার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্য নিয়ে আলোচনা করলাম। তার মানে কি এই যে ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারে? ভাই, এই হিন্দু শব্দটা দিয়ে যদি ভৌগোলিক অবস্থান বোঝান যে মানুষ ইন্ডিয়ায় বসবাস করে, তাহলে ইসলাম অনুযায়ী কোনো আমার সমস্যা নেই যদি তাকে ইন্ডিয়ান বলা হয়। আমি একজন ইন্ডিয়ান আর আমি ইসলাম ধর্ম পালন করি। আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি আর মুসলিম হিসেবে গর্ববোধ করি। ইসলামে এটা নিয়ে কোনো সমস্যা নেই যদি আপনি ইন্ডিয়ান হন আর ইসলাম ধর্ম পালন করেন। কিন্তু যদি বলেন যে হিন্দু হচ্ছে সেই লোক যে হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো মেনে চলে, তাহলেও আমার কোনো আপত্তি থাকবে না যদি সেই হিন্দু যে হিন্দুইজমের ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মেনে চলে। প্রতিষ্ঠিত সত্য বলতে আমি কি বোঝাচ্ছি? প্রতিষ্ঠিত সত্য মানে হিন্দু ধর্মগ্রন্থের সেই কথাগুলো যেগুলো আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনেও আছে। এখানে আমি বলছি বেদ আর কোরআনের কথা। আমি আগেও বলেছি দুটো ধর্মগ্রন্থে বলছে ঈশ্বর কেবলমাত্র একজন, নবী রাসূলে বিশ্বাস করে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে বিশ্বাস করে। যদি তারা এই প্রতিষ্ঠিত সত্যগুলো বিশ্বাস করে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন হিন্দু হচ্ছে সেই লোক যে সবকিছু বিশ্বাস করে হিন্দু ধর্মগ্রন্থে যেগুলো বলা হয়েছে, তাহলে আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হয়ে একমত হতে পারবো না। কারণ একজন হিন্দুর পক্ষে হিন্দু ধর্মগ্রন্থের সব কথা বিশ্বাস করা সম্ভব হবে না, কারণ অনেক সময় বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের কথাগুলো পরস্পর বিরোধী হয়ে থাকে। অনেক সময় একটা ধর্মগ্রন্থের কথা, যেমন ঋগ্বেদ, পরস্পর বিরোধী হয়। মনুস্মৃতির কথা পরস্পর বিরোধী। যেমন ধরেন এক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া উচিত না, আরেক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া যাবে। কারো পক্ষে একই সাথে পরস্পর বিরোধী কথা মানা সম্ভব হবে না। আমাদের বুঝতে হবে যে হিন্দু ধর্মগ্রন্থেও কিছু কথা বলা হয়েছে যেগুলো অনৈতিক। সংস্কারকরাই বলে গেছেন, তারা বলেন যে বর্ণপ্রথা, যেটার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আর জাস্টিস রানাডে বলেছেন। তারা সতীদাহ প্রথার বিরুদ্ধেও কথা বলেছেন, যেখানে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। এই জিনিসগুলো মেনে চলা সম্ভব না। এ কারণে আমি বলেছি
যদি একজন হিন্দু ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানে, আর এটা মানে একজন অন্তিম ঋষি ছিলেন। যখন গৌতম বুদ্ধ হিন্দুইজমকে বিশুদ্ধ করতে চাইলেন কুসংস্কার বাদ দিয়ে, অনেকেই তার বিরুদ্ধে চলে গিয়েছিল। এই লোক কিভাবে বেদে সংস্কার করবে? পরে হিন্দুরা মেনে নিয়েছিল বুদ্ধ 24 জন অবতারের মধ্যে 23তম। তারা আরো মানে বুদ্ধ হলেন বিষ্ণুর 9ম অবতার। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে দেখবেন বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হলেন 24তম অবতার, তিনি বিষ্ণুর 10ম অবতার, তিনি হলেন অন্তিম ঋষি। তাহলে হিন্দুরা যদি প্রতিষ্ঠিত সত্যকে বিশ্বাস করে, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করে, এক ঈশ্বরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাহলে হিন্দু হওয়ার কোনো সমস্যা নেই। আমরা এখনই অনুষ্ঠান শেষ করব। যদিও ডক্টর জাকির নায়েক খুব খুশি হতেন যদি আরো 3-4 ঘন্টা উত্তর দিতে পারতেন, তবে আমাদের হাতে সময় শেষ, তাই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা যদি এই টপিক বা ইসলাম বা কম্পারেটিভ রিলিজিয়ন সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের IRF এ এসে বিভিন্ন লেকচার শুনতে পারেন। লেকচার শেষে থাকবে প্রশ্নোত্তর পর্ব। এই ধরনের লেকচার শুনতে পারবেন শনিবার বিকেল 4টায়, রবিবার সকাল 10:30টায় পুরুষদের জন্য, আর সোমবার মহিলাদের জন্য দুপুর 3টায়। যারা রেজিস্ট্রেশন স্লিপ পূরণ করেননি তাদের বলবো আপনারা চলে যাওয়ার আগে স্লিপ পূরণ করবেন, তাহলে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমরা আপনাদের আগেই জানাতে পারব। সবশেষে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারার জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। আর IRF ও আয়োজকদের পক্ষ থেকে আজকের অতিথিবৃন্দ, সাংবাদিক এবং এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটি সফলভাবে শেষ করতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা তো সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে তা সম্ভব? আউযু বিরাব্বিন নাস। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুস সুন্নাহ। সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন। দেখুন দারসে সুন্নাহ প্রতি মঙ্গলবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল